14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ কর্মসূচি। চলতি বছর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের বনবিতান জীববৈচিত্র্য উদ্যান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন। জামুরিয়াতেও আয়োজিত হয় অরণ্য সপ্তাহ পালন কর্মসূচি। এই সংক্রান্ত খবরটি নিয়ে ফিরে আসছে একটি বিরতির পর। শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটরস আরও একটি প্রকল্প তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24x7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120312। মঙ্গলবার অরণ্য সপ্তাহ উপলক্ষে জামুরিয়া শ্রীপুর গুঞ্জন পার্ক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম, জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, এডিএম সহ বন বিভাগের কর্মীরা। অরণ্য সপ্তাহের মূল উদ্দেশ্যই হলো সবুজায়ন বৃদ্ধি, মাটির ক্ষয় রোধ করা, মেরুকরণ কমানো এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা। কি বক্তব্য উঠে এলো শুনবো। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সকলের প্রতি কৃতি ছাত্রছাত্রীদের হাতে বই পজিশন পেয়েছে মেহর। सर इधर होगा थोड़ा सा सर 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 ठीक আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় 14 তারিখ জুলাই মাসের থেকে শুরু করে 20 তারিখ জুলাই মাসের এই এক সপ্তাহ আমরা অরণ্য সপ্তাহ পালন করব। এই অরণ্য সপ্তাহে আমরা বিনামূল্যে গাছ বিতরণ করব। প্রত্যেক মানুষকে উৎসাহিত করব যাতে তারা গাছ লাগায় এবং পরিবেশের যে দূষণ হচ্ছে সেটাকে যাতে আমরা ধীরে ধীরে কমাতে পারি এবং এই পরিবেশ দূষণ কমানোর পরে আমরা যে সবুজায়নের কথা বলছি সেই সবুজায়ন বা আমরা যে সবুজ চারদিকে যেমন সবুজ আমরা দেখতে পাই সেই চেষ্টা একটা আজকের এই অরণ্য সপ্তাহে শুরু করার মধ্যে দিয়ে আমরা একটা নতুন প্রচেষ্টা। প্রত্যেক বছর তো এরকম গাছ লাগানো হয় কিন্তু গাছের সংরক্ষণ করা হয় না, তার নিয়ে কিছু উদ্যোগ নিয়ে। গাছের সংরক্ষণে দেখুন, প্রত্যেককে যার অসুবিধা আছে সে যদি আমাদের ডিএফও সাহেবের সঙ্গে বা আমাদের যারা ফরেস্ট অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে যদি দেখা সাক্ষাৎ করেন, কিন্তু তারা ওনাদেরকে ডেফিনেটলি কীভাবে গাছ রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বা গাছকে কীভাবে আরও ভালো যত্নে রাখা যায় বা গাছের পরিমাণ কী করে আরও বাড়ানো যায় সেই সম্পর্কে যদি পরামর্শ চান ডেফিনেটলি আপনারা পরামর্শ পেতে পারেন। এবং এই উদ্যোগটা একটা সত্যি কথা বলতে একটা অভিনব উদ্যোগ, কারণ এইভাবেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারবো যে গাছ লাগানো উচিত এবং গাছ বাঁচানো উচিত। মায়ের নাম যে একটি গাছ, মায়ের নাম যে আমরা প্রকল্প বা একটি গাছই লাগালে আমরা যে গাছের অপর নাম জীবন। তো এই যে জিনিসগুলো ছোট্ট ছোট্ট আমাদের উদাহরণস্বরূপ আমরা তৈরি করছি এবং সেটা মানুষকে উৎসাহিত করছি। আমাদের এবছরের অরণ্য সপ্তাহ 7 দিনের জন্য পালিত হবে সারা রাজ্যব্যাপী এবং একইভাবে পশ্চিম বর্ধমান জেলাতেও হচ্ছে 14 জুলাই থেকে 20 জুলাই। আজকে আমাদের জেলা স্তরের উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আমরা এই ইকো পার্কে শুরু করলাম, গুঞ্জন ইকো পার্কে, এবং এটা শেষ হবে আমাদের 20 জুলাই তারিখে ভগৎ সিং স্টেডিয়ামে দুর্গাপুরে। মাঝে 7 দিন ধরে আমাদের প্রত্যেক দিন প্রোগ্রাম থাকবে। টোটাল আমরা 1 লক্ষ চারা বিতরণ করব বিভিন্ন সেন্টার থেকে। 15টার বেশি সেন্টারে বিভিন্ন
ফরেস্টের বিট রেঞ্জ কমপ্লেক্স থেকে চারা বিনামূল্যে বিতরণ হবে, ডিএম অফিস থেকেও হবে। এছাড়াও বিভিন্ন স্কুলে হবে প্রভাত ফেরি, সেখানে হবে বিভিন্ন কম্পিটিশান এবং অতি অবশ্যই গাছ লাগানো। এনজিওর সঙ্গে গাছ লাগাবো, বিভিন্ন কর্পোরেট বডিজ যেমন ইসিএল ডিভিসি তাদের সঙ্গে গাছ লাগানো হবে। তো এইভাবে মেন লক্ষ্য হচ্ছে একটি গাছ মায়ের নামে, যেটা কিনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে এক পেড় মাকে নাম ধরে একটি গাছ মায়ের নামে আমাদের এখানে প্রোগ্রাম, তাতে আমরা এইভাবে মানে সম্পূর্ণরূপে এই বর্ষাকালের যেভাবে গাছ লাগানোর পরিকল্পনাটা থাকে অরণ্য সপ্তাহের মাধ্যমে মহা ধুমধাম অনুসারে পালিত হয়। বেসিক্যালি আমরা এই অঞ্চলটা ইসিএল বেল্ট অঞ্চল, এখানে ইসিএলের প্রচুর জায়গা ফাঁকা রয়েছে, সেখানে কোনো ব্যবহার হচ্ছে না, সেই জায়গাকে ব্যবহার করার কোনো হ্যাঁ না, এটা নিয়েও ইসিএল এর সঙ্গে আমাদের ফরেস্টেরই একটা উইং আছে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, এবং তারই একটা পোর্শন আছে গ্রিন প্রজেক্ট উইং জিপিডব্লিউ। তার সঙ্গে আজকে ইসিএল এর কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এমওইউ সাইনও হচ্ছে, এবং এমওইউ সাইন হওয়ার পর এইরকমই প্রচুর জায়গা ইসিএল এর যেখানে অনেক অ্যাবান্ডন মাইনিং জায়গা আছে, হয়তো অনেক যেখানে মাইনিং হয়ে গেছে ফাঁকা আছে, এরকম প্রচুর জায়গায় প্ল্যান্টেশন হবে। সেই নিয়ে আজকে অলরেডি সাইনও হচ্ছে, এবং আশা করছি সামনের দিনে আমরা অতি শীঘ্রই ওই প্ল্যান্টেশনের কাজ শুরু করতে পারবো। ঠিক আছে, আপনার নাম আর আমার নাম ডক্টর অনুপম খান, ডিভিশনাল ফরেস্ট অফিসার, দুর্গাপুর ডিভিশন। सर इधर होगा थोड़ा सा सर 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 ठीक রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramothanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramothanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.